আপনি এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেটি কতটা ইম্পর্ট্যান্ট তা আসলে বলার বাকি থাকে না, কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে 29তম BCS জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চিটাগং ইউনিভার্সিটিতে এই প্রশ্নটি এসেছিল। সো এই নিয়ম থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বলেন বা চাকরির পরীক্ষাগুলোতে প্রায় সময় প্রশ্ন হয়ে থাকে। সো আজকে আমরা এই প্রশ্নটির সমাধান করব এবং এই প্রশ্নটির যে গ্রামারের যে নিয়ম থেকে আসে বা যে নিয়ম ফলো করে এই প্রশ্নটি আমরা সলভ করতে পারি, সেই নিয়মটি আজকে আমরা শিখে নিব, যেন এ ধরনের প্রশ্ন যদি ভবিষ্যতেও কোনো পরীক্ষায় এসে থাকে তখন আমরা খুব সহজেই সলভ করতে পারি। সো প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে নিদার রিনি অর সিমি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। সো এখানে বলছে যে আমরা নিদার নর ইদার অর এই ধরনের বাক্যের স্ট্রাকচার প্রায় সময় খেয়াল করে থাকি আমরা যখন কোনো কিছু পড়ি বা কোনো কিছু লেখার চেষ্টা করি সেক্ষেত্রে। সো এখানে বলার চেষ্টা করছে যে নিদার রিনি নর সিমি, অর্থাৎ রিনিও না সিমিও না যে কোয়ালিফাইড হয়েছে জবটার জন্য, অর্থাৎ রিনি অথবা সিমি কেউ এই জবটার জন্য কোয়ালিফাইড হয় নাই। সো এই ক্ষেত্রে আমরা কোন অপশনটি এখান থেকে চুজ করব? সো এখানটাতে রাইট অ্যান্সার হচ্ছে আসলে ইস। কেননা এই গ্রামারের যে নিয়ম থেকে এটি এসেছে সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এক্ষেত্রে নিয়মটি আমি একটু বলি আপনাদের, সেটি হচ্ছে যেই নাউনটি, এখানে দুটি নাউন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রিনি আরেকটা হচ্ছে সিমি। সো যে নাউনটি ভার্বের কাছাকাছি থাকবে, অর্থাৎ শূন্যস্থান, আরও স্পেসিফিকলি বললে শূন্যস্থানের কাছাকাছি থাকবে, সেই নাউনটি অনুযায়ী ভার্বটা বসবে। সো এখানে শূন্যস্থানের কাছাকাছি রয়েছে সিমি। সো সেক্ষেত্রে আমরা ভার্ব বসাবো সিমি, অর্থাৎ শূন্যস্থানের কাছাকাছি যে নাউনটি রয়েছে সেটি অনুযায়ী। অর্থাৎ আমরা জানি নাউন যদি সিঙ্গুলার হয় তখন আমাদেরকে, বা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদেরকে ভার্বও সিঙ্গুলার বসাইতে হয়, ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা সিমির জন্য এখানে আর, ওয়্যার বা হ্যাড কোনোটাই ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ইজ। সো নিদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। সো এখানটাতে রাইট অ্যান্সার কিন্তু ইজ। সিমিলার আরেকটি প্রবলেম যদি আমরা খেয়াল করি, বা প্রিভিয়াস ইয়ারে এসেছে এরকম একটা প্রশ্ন যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আপনারা স্ক্রিনে এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেটি রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একাধিকবার এসেছে। সো আমরা এই প্রশ্নটি একটু খেয়াল করলে দেখতে পাবো যে নিদার জেইন নর হার ব্রাদার্স ড্যাশ কনসেন্ট ফর্ম ফর টুমোরোজ ফিল্ড ট্রিপ। সো এক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটা কিন্তু একই মানে সিমিলারিটি রয়েছে প্রশ্ন দুটোর, কিন্তু এখানটাতে সামান্য একটু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ একটু ভিন্নতা আছে, সেটি আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন ইতিমধ্যে। ভিন্নতাটা হচ্ছে নিদার জেইন, এখানে জেইন একটা সাবজেক্ট দেওয়া আছে, নর এটির পরে আরেকটি সাবজেক্ট দেওয়া আছে যেটি হচ্ছে হার ব্রাদার্স। সো আগের প্রশ্নটা ছিল কিন্তু নর এবং নিদার এবং নরের পরে দুটোই কিন্তু সিঙ্গুলার ভার্ব ছিল, বাট এখানটাতে নিদারের পরে জেইন সিঙ্গুলার, বাট নরের পরে যেটি রয়েছে সেটি কিন্তু প্লুরাল সাবজেক্ট, সরি। সো এখানটাতে সাবজেক্ট হচ্ছে কিন্তু প্লুরাল। সো আমি আগেই বলেছিলাম এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আসলে শূন্যস্থানের আগে, অর্থাৎ ভার্ব যেখানে বসাবো তার আগের, ইমিডিয়েট আগের যেই নাউন বা প্রনাউনটি রয়েছে সেটি আসলে কোন নাম্বার বা কোন পার্সনের রয়েছে। সো এখানটাতে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের ঠিক আগেই যেই নাউন বা প্রনাউন, আমরা আরও সহজ করে বললে যে সাবজেক্টটি রয়েছে সেটি কিন্তু প্লুরালে আছে। সো আমরা জানি প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল হয় আমাদেরকে অবশ্যই ভার্বটাও প্লুরাল বসাতে হবে। সো এক্ষেত্রে আমরা এখানটাতে দুটো সাবজেক্টের মধ্যে জেইন এবং হার ব্রাদার্স, এই দুটোর মধ্যে আমরা হার ব্রাদার্স এই সাবজেক্টটিকে কাউন্ট করবো এবং এটির জন্য আমরা ভার্ব বসাবো নিড, অর্থাৎ প্লুরালের জন্য আমরা প্লুরাল সাবজেক্টের জন্য আমরা একটা প্লুরাল ভার্ব বসাচ্ছি, সেখানটাতে বসবে নিড। সো এখানটাতে কারেক্ট অ্যান্সার হচ্ছে নিড। নিডস হচ্ছে আসলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি। সো এখানটাতে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সাবজেক্ট যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে আমরা নিডস ব্যবহার করতে পারি না। সো রাইট অ্যান্সার হচ্ছে নিড।